নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নতুন ধরনের কাঁকরোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি। এখানে দেখো কাঁকরোল নিয়ে নিয়েছি আমি 3টে। অবশ্যই পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কাঁকরোলটা নেবে। আমি আজকে দুজনের জন্য রেসিপিটা বানাবো, তাই আমি অল্প করেই নিয়েছি। এই যে কাঁকরোলের কাটা কাটা ভাবটা দেখছো না, আমি একটা ছুরি দিয়ে চেঁচে নেব, তাহলে ভালো লাগবে দেখতে। না চাচলেও হবে, তোমরা গোটাই করতে পারো। পুরো পরিষ্কার করে নেব, আর এই যে বোটার দিকটা দেখছো কেটে ফেলে দেব। খুব সহজ একটা কাজ, একটু ধৈর্য নিয়ে করবে। দেখো একটা কমপ্লিট হয়ে গেল, এভাবে আমি বাকি দুটোকেও করে নেব পরিষ্কার। তো কাঁকরোলটা একদম পরিষ্কার হয়ে গেছে, এভাবেই তোমরা কাঁকরোলটাকে পরিষ্কার করে নেবে। তো চলো এটাকে সরিয়ে রেখে দিই, এবার কাঁকরোলটাকে কেটে নেব। তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। কাঁকরোলটাকে একটা ছুরি দিয়ে 2 ভাগে ভাগ করে নিতে হবে। তো অবশ্যই তোমরা একটু কচি কাঁকরোল নেওয়ার চেষ্টা করবে। এই কাঁকরোলটা মনে হচ্ছে অতটা কচি না, তাই কাটা একটু অসুবিধা হচ্ছে কাটতে। কচি হলে ভালো হয়, রেসিপিটাও কিন্তু ভালো হয়। তো দেখো কেটে নিয়েছি, এইভাবে বাকি দুটোকেও 2 ভাগে ভাগ করে নেব। তো দেখো দুটো কাটা হয়ে গেছে, আরও একটা কেটে নিলাম। তো সবগুলোই কাটা হয়ে গেছে, আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। চলো এবার এই কাঁকরোলগুলোকে আমাদের 3 থেকে 4 মিনিট মতো একটু কুক করে নিতে হবে। তো কড়াইয়ে দেখো জল ফুটছে, আমি গরম জলের মধ্যে কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে কাঁকরোল আশা করি তোমরা কোনোদিনও খাওনি। আজকে রেসিপিটা পুরোপুরি দেখো কিভাবে আমি বানাচ্ছি, আর অবশ্যই এভাবে বানিয়েও দেখো, আলাদাই একটা স্বাদ। তো দেখো জলের মধ্যে আমি কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়ামে করে কাঁকরোলটাকে সেদ্ধ করে নেব, পুরোপুরি না। আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি 2 মিনিট পরে পুরোপুরি গলে গেছে কিনা। পুরোপুরি গললে কিন্তু চলবে না, মোটামুটি 70% মতো সেদ্ধ করে নিতে হবে। তো আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখো এবার কিন্তু আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার কিন্তু কাঁকরোলটা মোটামুটি হয়ে গেছে, আর বাকিটা পরে কিন্তু সেদ্ধ হয়ে যাবে রেসিপিটা যখন সম্পূর্ণ করব। তো চলো এটাকে আমি উঠিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে জল থেকে। তো দেখো সব কাঁকরোলগুলো উঠিয়ে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করে নেব কাঁকরোলটাকে। আর ওই কড়াইটাকে পরিষ্কার করে দিয়ে তাতে কিছুটা বাদাম দিয়ে শুকনো কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি। বাদামটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখো দেখে বুঝতে পারছো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেসন। 2 চামচ মতো এখানে বেসন আমি দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই সিমে রেখেছি। তো বেসন আর বাদাম একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। বেসনের কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু গ্যাসটাকে অফ করে এগুলোকে ঠান্ডা করে নেব। তো হয়ে গেছে বেসনটাও ভাজা। ঠান্ডা করে মিক্সিতে কিন্তু আমি বাদাম সহকারে গুঁড়ো করে নিয়েছি। একদম খুবই মিহি গুঁড়ো না, হালকা গোটা গোটা আছে বাদামগুলো, বেশ ভালো লাগবে রেসিপিটা, বাদামগুলো মুখে পড়বে। আর তো চলো এটাকেও আমি সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে কাঁকরোলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার কাঁকরোলের বীজগুলোকে আমাদের বের করে নিতে হবে। খুব সহজে বের হয়ে যাবে, দেখো একটা চামচ দিয়েই একদম সহজ বের করে নেওয়া। তো এভাবে কিন্তু প্রত্যেকটা কাঁকরোলের বীজ আমি বের করে নেব। তো এই বীজগুলো অনেকেই পছন্দ করে না খেতে, তারা কিন্তু মিক্সিতে পেস্ট করে নেবে। যারা গোটা গোটা পছন্দ করো না, যারা পছন্দ করো তাদের তো ভীষণ ভালো লাগবে, মুখে পড়বে রেসিপিটা যখন বানাবো, গোটা গোটা বেশ ভালো লাগে। তো দেখো প্রত্যেকটা কাঁকরোল থেকে বীজগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে, একদমই বিরক্ত লাগবে না। খুব সুন্দর, খুব সহজ কাজ, একটু ধৈর্য নিয়ে করলেই কিন্তু না সব রেসিপি ভালো হয়, স্বাদ হয়, আর বানাতেও ভালো লাগে। দেখো কথা বলতে বলতেই আমি কিন্তু সবগুলো বের করে নিয়েছি বীজ। এই বীজটা কিন্তু ফেলে দেব না, বীজটা কাজে লাগাবো। ওই জন্যই বলেছিলাম যে কচি কাঁকরোল নেওয়ার চেষ্টা করবে যদি বীজ পছন্দ না করো। তো বীজটা একটু শক্ত আছে, যেহেতু কাঁকরোলটা আমার কচি ছিল না, তো আমি একটু হাত দিয়ে টিপে টিপে ভালো করে মেখে নিচ্ছি। আর আমি ওই পাত্রের মধ্যে মেখে নিচ্ছি, আলাদা কোনো পাত্র ব্যবহার করছি না।
কাঁকরোলটাকে সাইডে করে দিয়েছি। এদিকে বীজটা একটু মাখা হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। বেশি কিছু দেব না উপকরণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর যে বেসন আর বাদামটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, যেটা ছাড়া আজকের রেসিপি একদমই অসম্পূর্ণ। খুব ভালো করে মিক্সি থেকে কিন্তু বের করে নিয়েছি বাদাম গুঁড়ো আর বেসন। এবার দিয়ে দিচ্ছি লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ব্যাস, আর কিন্তু কিছু দেবার নেই। এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, একদমই জল ব্যবহার করব না, এইভাবেই মাখিয়ে নিতে হবে। বীজের মধ্যে যে জল আছে সেই জলেই কিন্তু মাখা হয়ে যাবে। দেখো পুরটা একদম তৈরি হয়ে গেছে, হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে চ্যাটচ্যাটে ভাব, অসুবিধে নেই। এবার পুরগুলোকে ভরে নেব। তো এইভাবেই একটু শুকনো শুকনো করে আঠা আঠা করে পুরটা তোমরা বানিয়ে নেবে। অল্প অল্প করে পুর নেব আর কাঁকরোলের মধ্যে ভরে দেব। তো খুব সহজেই কিন্তু পুর ভরা হয়ে যায়। পুরটা ভরতে ভীষণ ভালো লাগে। অপর হাত দিয়ে একটু চেপে দেবে আঙুল দিয়ে, তাহলে কিন্তু সেট হয়ে যাবে। তো দেখো একটা কিন্তু পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এভাবে বাকি কাঁকরোলগুলোতে পুর ভরে নেব। আর এরকম একটু শক্ত শক্ত করে পুরটা তৈরি করে নেবে, তাহলে কিন্তু সেট হবে ভালো, আর পুরটা ভরতেও ভালো লাগবে। তো আরও একটা আমি পুর ভরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা বানানো কিন্তু খুব কঠিন না, দেখে হয়তো মনে হচ্ছে খুব কঠিন। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু পুরগুলো তৈরি করে নিয়েছি, প্রত্যেকটা পুর ভরা হয়ে গেছে। এইভাবেই পুরগুলোকে ভরে নিতে হবে। তো চলো, ওইদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবো, একদম হাইয়েও না একদম স্লোতেও না। এবার পুরের দিকটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কাঁকরোল এভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। খুব তাড়াতাড়ি কিন্তু প্রথম পিঠটা ভাজা হয়ে যায়, যেহেতু বেসন আছে আর পুর বেরিয়ে যাওয়ার কোনো ভয় নেই। তো প্রত্যেকটা দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করব না। এবার এভাবে রেখে দিয়েছি, কয়েক সেকেন্ড পর আমি উল্টে দিচ্ছি, ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। আর 1 মিনিটের আগে কিন্তু উল্টে দিচ্ছি, নইলে পুড়ে যাবে, বেসন তো একটুতেই লাল হয়ে যায়। তো উল্টে দিলাম। একইভাবে সেকেন্ড পিঠটাকেও টাইম নিয়ে ধৈর্য ধরে এদিক ওদিক করে ভেজে নিতে হবে, বেশ লালচে করে, তাহলে ভীষণ ভালো লাগবে খেতে। তো চলো, কিছুক্ষণের জন্য সেকেন্ড পিঠটাকে ভেজে নিয়েছি আমি। দেখো উল্টে পাল্টে এভাবেই তোমরা কাঁকরোলটাকে ফ্রাই করে নেবে। আজকের রেসিপি কেমন হয়েছে আমাকে বলবে, আশা করি রেসিপিটা ভালো লেগেছে। দেখো ভাজা কিন্তু একদম হয়ে গেছে। তোমরা চাইলে এই কাঁকরোলটার কারি বানাতে পারো। আজকে কিন্তু আমি কারি বানাবো না, কারি বানালেও ভীষণ ভালো লাগে। আজকে কিন্তু কাঁকরোলটা এরকমই খাওয়া যাবে আমাদের। কাঁকরোলগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গরম গরম খেতে এত ভালো লাগে, দেখবে সবাই পছন্দ করবে, ছোট বড়। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। আজকে এই পর্যন্ত।